বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই যারা সৎকর্মশীল তারা সুখময় জান্নাতে থাকিবে। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ফাজের, যারা কাফের, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, পৃথিবীর সম্পদ হরণকারী, তারপর রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, রাষ্ট্রের সাথে মুনাফিকি করা, গাদ্দারি করার সম্প্রদায়, তারপরে এতিমের মাল ভক্ষণ করে এবং কোরআনের অর্থ বিকৃত করে, তারা হলো ফুজ্জার। তারা অতি অবশ্যই জাহান্নামে থাকিবে। পরিষ্কার কথা। এই বলার উদ্দেশ্য প্রায় যে বলা হয়, এই যে সূরা ইখলাস, আয়াতুল কুরসি, তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, এগুলি প্রতিদিন ঘুমাইবার আগে এতবার সংখ্যা আছে, 30 বার, 40 বার, 50 বার, একজন এক কথা বলে, এগুলি করে ঘুমাইলে প্রতি যদি অভ্যাস করেন তাহলে বাস অতি অবশ্যই আপনি জান্নাতি হয়ে যাবেন। খালি জান্নাত পাচ্ছেন না, যেহেতু আপনি মরেন নাই, মরার সাথে সাথে জান্নাত। কথা উদ্ভট কথা। তারপরে আমি যখন মারা যাব, এখন তো আমাকে মানে দাফন করা হবে কবরস্থানে, সেখানে আমার হাড়গোড় সব মাটির সাথে মিশে যাবে। কিয়ামত তো আর কালকে হচ্ছে না, কিয়ামত কবে আমরা জানিও না। কালকে হইতে পারে, এখনই হইতে পারে, এই মুহূর্তে হইতে পারে। আল্লাহ বলছে, ইন্না সাআত আতিয়াতু আকাদু উখফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা। কিয়ামত অবিসম্ভাবী। আমি এটা গোপন রাখতে চাই, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের কর্মকাণ্ড করে। পাপী লোক পাপ করতেই থাকুক, আর পুণ্যবান লোক পুণ্য কাজ করতে থাকবে। ওই যে মানে জান্নাত পাওয়ার জন্য না, অ্যাজ এ রুটিন, অ্যাজ এ নেচার, অ্যাজ এ হ্যাবিট, হি উইল ডু গুড থিং। সেজন্য আমি গোপন রাখতে চাই। আর এখানে বলা হয় যে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আলামত আসে গেছে। কত অন্যায়! আল্লাহ বলিয়ে দিয়েছেন, দোয়া পড়ে কোনো এই দোয়া ওই দোয়া পড়ে তো জান্নাত যাওয়া যাবে না। আমরা এখন তো জান্নাত না, এখন তো মিশে যাব। তারপরে কত বছর, কত লাখ আমরা জানি না। তখন হবে কিয়ামত হবে, তখন সব লোক মারা যাবে। তখন আমরা পুনরুত্থান হব আল্লাহর কাছে। যারা জাহান্নামী, তার ভিন্ন লাইন আছে, তারা তো জাহান্নাম দিকে চলে যাবে। যারা জান্নাতি, তাদের লাইন ভিন্ন। তাদেরকে আবার আল্লাহ ইন্টারভিউ নেবে, পার্সোনাল ইন্টারভিউ। হ্যাঁ, তো বলছে তো আমার নামও তোমার কাছে আসে, ব্যাপার কি? দাঁড়িয়ে তো ভালোই রাখছো, লম্বা কুত্তা খাওয়াই দাও, তারপর তাহাজ্জুদ নামাজও পড়ো, কিন্তু এত সম্পদ কেন রেখে আসছো? তোমার ভাই না খাইয়া মারা গেছে। হ্যাঁ, তোমার ইয়েগুলি লেখাপড়া করতে পারে না। তোমার ভাইয়ের বউ, যেটা প্র্যাকটিক্যাল দেখি আমরা, ক্যান্সার হইতেছে, চিকিৎসা করতে পারে না, আর তোমার কোটি কোটি টাকা ব্যাংকে আছে। এই অবস্থা তুমি মারা গেলা। তো আমি তো বলি নাই সম্পদ রেখে যেতে। তুমি সৎ বন্ধায় হয়, ভালো কথা। রাজ্য যদি পড়ো যে এটা তো রসুল যদি পড়তে বলছে, তোমাকে পড়তে বলি নাই তো আমি। হ্যাঁ, ওমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাস রাব্বুকা মাকাম মাহমুদা। হে রসুল, তোমার জন্য আমি শেষ রাত্রেই একটা নতুন নামাজের বিধান দিলাম, রাত্রির শেষ অংশে, যাতে তোমাকে আমি মাকাম মাহমুদা, জান্নাতের একটা বিশেষ প্রাসাদ, সেটা তোমাকে দিতে পারি। এটা উনি তো এমনি জান্নাত পাবেন, তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওনার জন্য ওই প্রাসাদটা ঠিক করে রাখছে। আমরা ওনার সারাদিনের কাজ কোনো অনুসরণ করলাম না, সততা, ন্যায়পরতা, সন্তান প্রতি ওই নিজে উপোস থেকে খাদ্য দিয়ে দেওয়া, সে সমস্ত অনুসরণ করলাম না। খালি দানি গোপ আর ওই যুবা পাগড়ির অনুসরণ করলাম। এটা তো হলো না। তো এটা তো বলছি কী ব্যাপার, রেখেছিস না কেন? যাই হোক, এইভাবে কোশ্চেন করবে আর কি। সুতরাং ওই যে মৃত্যুর সাথে সাথে জান্নাত, এই দোয়া পড়ে, এটা সঠিক কথা না, এটা একটা ভ্রান্ত কথা, উদ্ভট কথা। মনে রাখবেন, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের। আমি নামাজ কিছুই বললাম না, হজ করলাম, এখন এই অবস্থায় মারা গেলে আমার ছেলেরা আমার নামে মসজিদ দিল। মসজিদ বানানো মানে অ্যাজ ইফ একটা জান্নাতের ঘর বানানো। আমার জন্য বদলি হজ করলো। তো আমি আমার জন্য বদলি হজ কেন? আমি নিজে হজ করলাম না। তো আমি জানতাম, আমি নামাজও সে মতো পড়ি নাই। এই অবস্থায় আর মারা গেল, আর মসজিদ দিল, আমি বেশ চলে যাবো। এটা বিশ্বাস করা কি সঠিক? এটা কি? কোরআন পড়তে হবে, তো কোরআন পড়ে জানতে হবে সব কিছু। কোরআন সুর করে পড়ার জিনিস না। কোরআনের মধ্যে সুর এসে গেছে, আব্বাস সেন্টার করছি বহুবার, আমি বলছি, আমাদের বিভ্রান্ত করার জন্য। আল্লাহ বলছে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআনা ওয়া আম আলা কুলুবিহিম আকফালুহা।
তোমরা কি মনোযোগের সাথে কোরআন পড়ো না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? পড়ো ঠিকই, সুর করে পড়ো, কিন্তু ভিতরে কিছু যায় না, বোঝার জন্য পড়ো না, সওয়াবের জন্য পড়ো, সুর করে পড়ো, চোখের পানিও পড়ো, কিছুই বুঝো না। এই পড়ার জন্য তো কোরআন আসে নাই। আল্লাহ বলছে তোমরা কি মনোযোগের সাথে কোরআন পড়ো না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? কে ব্যাপার? কোরআনের কোনো এফেক্ট নাই কেন তোমাদের মধ্যে? জানি খুব যুবকরা তো খুবই মুসলিম ভাবতে দেখে দিচ্ছি তোমাদের, কোরআন জ্ঞান নাই কেন? বললেন কোরআনের জ্ঞান থাকলে যেটি কথা বলে পার পাইতো না। আমার সামনে বললে তো আমি জিজ্ঞেস করতাম কোথায় আছে এই কথাটা, এই দোয়া পড়ে পার পাওয়া যাবে, এই দোয়া পড়লে বেশ যাওয়া যাবে, এই দোয়া পড়লে বিপদ মুক্ত হবে। সমস্ত উদ্ভট কথা। হ্যাঁ, বিপদের জন্য আমরা লাইলাইন্দা সোবান আইন পড়তে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সব কাজ করতে হবে। 5 পিলার্স তো ঠিকই আছে, এছাড়া অতিরিক্ত আছে। ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত, 4টি। তার মধ্যে ইমান তো সবার জন্য, নামাজ রোজা সবার জন্য, হজ জাকাত দরিদ্রের জন্য, ব্যাস পরিষ্কার কথা। সুতরাং কোনো দোয়া পড়ে বেশি যাওয়া যাবে না, কাজ করে বেশি যেতে হবে, এটা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সত্য জানার তৌফিক দেখ। ইন্নাল্লাহ আবরার আলাফি নাইম, সৎকর্মশীল অতি অবশ্যই সুখময় কাননে থাকিবে। ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, ফাজের কাফের দুষ্কৃতিকারী সন্ত্রাসী, এতিমের মাল ভক্ষণকারী, কোরআনের অর্থ বিকৃতকারী, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, রাষ্ট্রের সাথে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকারী, এরা সবই জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে কথা বুঝাত। ইন্নাল আবরার আলাফি নাইম, ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম।